আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা প্রায় 13-14 বছর আগের কথা। তো আমাদের পাড়ায় দুর্গাপুজোর সম্ভবত নবমীর দিন কুইজ কন্টেস্ট হচ্ছে। তো কুইজ কন্টেস্ট হচ্ছে, সাধারণত আমরা তো পড়াশোনার সাথে ডিটাচ, আর তা বাদে ওগুলো খেলাধুলা সংক্রান্ত কোশ্চেন বেশি, পার্টিগত, দেশের বিদেশের বিভিন্ন রকম কোশ্চেন। এবার সব কোশ্চেন, ওগুলো যে ধরনের কোশ্চেনগুলো হয়েছে সেগুলো 50%ও জানি না, আমরা সাধারণত 50%ও জানি না। তো বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর লক্ষ্য করছি ওখানে তো কী হচ্ছে, একটা অ্যান্সার দেওয়া হচ্ছে, সে স্টেজে উঠছে, একটা করে পেন দিচ্ছে, নিয়ে বেরিয়ে চলে আসছে। তো কয়েকটা কোশ্চেন বলার পর আমি বুঝতে পারছি একই বাড়ির ওরা 3 বোন। 3 বোনের মধ্যে ছোট আর মেজো ওই 2 জন পরপর, মানে একটা অ্যান্সার ছোটোজন দিচ্ছে, একটা অ্যান্সার মেজোজন দিচ্ছে, যাচ্ছে আর দিচ্ছে। তারা তখন এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তার নিচে হয়তো কেউ 9-এ পড়ে, কেউ হয়তো 11-এ পড়ে, সম্ভবত এরকম। সে যাই হোক, নলেজ থাকতেই পারে। আমি প্রথমে ভাবলাম বাহ, ওরা তো বেশ ট্যালেন্টেড। এবার আমি লক্ষ্য করছি ওরা যেখানে আমার বাদিকে দাঁড়ানো আছে, লক্ষ্য করছি এই তুই যাবি না, তুই যাবি না, এবার আমি যাবো, এবার আমি যাবো, এই করে করে দুজনে মিলে অ্যান্সারগুলো দিচ্ছে, দুজনে মিলে অ্যান্সারগুলো দিচ্ছে। আর হচ্ছে মানে ওর যে বড়, ওরা 3 বোন বললাম তো, বড় বোনের বর, তার হাতে হলো কাগজ, সেখান থেকে অ্যান্সারটা দেখছে। তো আমি ভাই কোনো কিছুর পরোয়া করলাম না, ওরা অ্যান্সার দিচ্ছে। তো আমি সোজা স্টেজে উঠলাম। স্টেজে যারা বসে রয়েছে একজনকে বললাম যে এরকম, মামা ওরা কিন্তু কিছু দেখে উত্তরটা দিচ্ছে, ওরা 2 জন ছাড়া কেউ উত্তর দিচ্ছে না, তাহলে আপনারা দেখুন কোশ্চেনটা কোথায় হয়েছে। তো বলার পরে উনি বলছে দাঁড়া দেখছি কি হয়। তো ওখানে কম্পিটিশানটা ওখানে স্টপ হলো। কম্পিটিশানটা ওখানে স্টপ হয়ে এবার কোয়ারিজ হচ্ছে। হওয়ার পরে দেখা গেল যে যারা কোশ্চেনটা করেছে, কোশ্চেনটা ওদের বাড়িতে বসে হয়েছে, কোশ্চেনটা ওদের বাড়িতে হয়েছে। আর ওরা উত্তরগুলো পরপর দিচ্ছে। মাঝে কি একটা চলে আসলো, যাই হোক, ওরা উত্তরগুলো দিচ্ছে। তো ভিডিওটা কারা কারা দেখবে আমি বুঝতে পারছি না, আমার কিছু করার নেই, দেখুক। তখন আমাদের পাড়ায় একজন, তার নতুন বিয়ে হয়েছে বলতে মাস 6 বিয়ে হয়েছে, তার সাথে কথা ছিল না কখনো। সে আমার হাতটা জড়িয়ে, মানে হাতটা ধরে বলছে কি, তুমি কি এখানকার মেয়ে? বললাম হ্যাঁ। বলে আমার তোমাকে খুব ভালো লাগলো, তুমি খুব সাহসী। তাহলে আমরা এখানে সাহসের কোনো কথা নেই, আমার এখানে রাগ হচ্ছে, মনে হচ্ছে যে আমি কি কিছুই পারি না, আমি মূর্খ। আমি তো মূর্খ না, একেবারে যে পড়াশোনা জানি না তা তো নয়। তো এগুলো যারা করে হয়তো ওরা না বুঝে করেছে, কিন্তু যে গার্জিয়ানরা যারা ওখানে কোশ্চেনটা করেছে, তৈরি করেছে, তাদেরই উচিত ছিল যে না, এটা কাউকে জানাবো না, এগুলো তো সাধারণত জানানোর মতো না। তাহলে কম্পিটিশন হলো কোথার থেকে? আর ওখানে যেই পেনগুলো দেয় 3 টাকা দামের পেন, আমি কেন, সবাই আমাদের বাবা মারা আমাদের একসাথে 30টাও পেন কিনে দিতে পারে, কিন্তু ওটা সবার মধ্যে প্রাইজ পাওয়ার একটা আনন্দই আলাদা। তো এই প্রতিবাদগুলো আমি করি। তো কিন্তু এখন আমি চাই আমার ছেলে যাতে না করে, কারণ আজকালকার দিনকাল ভালো না। আমার ছেলে যাতে প্রতিবাদগুলো না করে আমি সেটা চাই, কিন্তু আমি কিন্তু প্রতিবাদগুলো করেছি। আজকের মতো রাখছি, আবার একটা গল্প মনে পড়লে আবার আসবো তোমাদের কাছে।